তো এখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর এখানে আবার জানি না কেন গাড়ি স্টার্ট হচ্ছে না বলছে। আর আমাদের এখানে মাঠে অলরেডি প্যান্ডেল কমপ্লিট। আমাদের এখানে অনেক বড় করে পুজো হবে এবারে। আমি দেখে fourth consolation prize. Vasani, Pratyaksh will take one. So hello guys, welcome back to my channel after a long time বলতে গেলে কি এতগুলো পরপর ভিডিও দেওয়ার পর ফাইনালি এখন মেইন টপিকে আসা যাক। সো আজকে আমরা যাচ্ছি পুজো শপিং করতে, আর আজকে হচ্ছে সানডে। ক তারিখ আমি ডেটটা মেনশন করে দেবো। আর এখন মোটামুটি 12টা বাজতে যায়। আমার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাদবাকি রেডি হচ্ছে। সো আমি এখন জাস্ট ড্রেসটা জামা কাপড়গুলো পরে রেডি হয়ে আছি। একটু মেকআপ ফেকআপ করবো, কিন্তু আমার স্কিনের যা হালাত হয়ে যাচ্ছে এই এই কোনো ওকেশন এলেই আমি জানি না কেন এগুলো কেন আসে আমি বুঝতে পারি না। আমার স্কিনটাকে পুরো নষ্ট করে দিল। যাই হোক, চলো রেডি হওয়া যাক, তারপরে বেরোবো। আর সারাদিনে যে কী শপিং করছি আর কী করছি সেটাই দেখবো, দেখাবো, সরি। সো দেখতে থাকো। সো গাইস, আমি টপটা চেঞ্জ করে নিয়েছিলাম, ভালো লাগছিল না ওটা দেখতে, মা বলছে চেঞ্জ করে দিতে। সো চেঞ্জ করে নিয়েছি, এখন বেরোবো। সো তাড়াহুড়ো হচ্ছে, সো অনেক দেরিও হয়ে গেছে, কখন ফিরবো কখন যাবো। সো লেটস গো, এখন যাওয়া যাক, তারপরে আমি যেতে যেতে সব কথা বলছি। সো বাই। তো এখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর এখানে আবার জানি না কেন গাড়ি স্টার্ট হচ্ছে না বলছে। আর আমাদের এখানে মাঠে অলরেডি প্যান্ডেল কমপ্লিট। আমাদের এখানে অনেক বড় করে পুজো হবে। এই যে এখানে এরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখনো অব্দি বস্তা নিয়ে যাচ্ছে। তোর কি কিছু নেই হাতে? একটা বোতল নিয়ে চললি, আমার পায়ে কাঁচ ফুটে গেছে। সো আমরা এখানে বেরোতে যাই, আর তখনই দেখি যে গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে নিয়েছে। আর ততক্ষণে আমরা ওয়েট করছিলাম, একজন কোনো মেকানিক আসছিল। তারপরে যখন মেকানিক এলো, ঠিক করলো, তারপরে বেরোলাম। সেই বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের সেদিনকে, 2টো মতো বেজে গেছিলো। গোপাল কাকু যদি এটা আগে দেখে রাখতো তাহলে হয়তো গাড়ির কাজটা আগেই হয়ে যেত, তাহলে আগে আগে বেরিয়ে যেতে পারতাম। তো এখন 2টো বাজে, আর ভাবছি কোথায় জানি না। সো এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। এইবারে তো বিশাল বড় করে পুজো হচ্ছে। ইভেন মহালয়ার দিনকে আমাদের সব মহিলা ঢাকিরা আসবে, আর একটা র্যালি হবে। আর এখানে তো একটা স্টেজও বানানো হচ্ছে, প্রোগ্রাম হবে অনেক, প্রতিদিন একটা করে প্রোগ্রাম হবে। যেহেতু 75তম আছে, তাই জন্য এত বড় করে হচ্ছে উৎসবটা। সো আমি তো দেখাবোই আমার ব্লগে, বাট টিল দেন এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। আর এইটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ, এখানেই প্রতিবার পুজো হয়। অ্যান্ড আই কান্ট ওয়েট টু সি দ্য লাস্ট আউটকামস। কোনো মানে আছে? তো আমরা এখন চলে এসেছি, আর আমরা এখন খাবো, তারপরে মার্কেটিং করবো। জানি না কতটা শোনা যাচ্ছে, নাটকটা কম কর। এখানে সবসময় মুখ ওরম করে রাখবে আর বলবে আমি হাসি
খুব নেওয়াটা চাপ জানিস তো। सिल्वर जुबली ईयर पर आपको सिल्वर दे रहा है, तो आप शॉपिंग करते जाएं और सिल्वर और চলো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, सिल्वर बार तो आप शॉपिंग करते जाइए और सिल्वर बार लेते जाइए। বেশি বেঁধে গেছে। চলো দেখি কতটা কি হয়। सब स्मार्ट पीस वैरायटी दिखा रहा है। उसमें साइज देखने का जरूरत नहीं, उनका साइज आराम से ट्रैफिक पहनेंगे वहाँ थोड़ा लेंस शॉर्ट वेरी गुड पेशेंस। बोलिए सर, बोलिए सर। 5 से 1 2 3 वही कलर होता है। लास्ट में कौन कलर पहनोगे? ये না না, হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক আছে, একই সেম সেম। শুধু ওই কালারটা ভালো লাগে। এমনি পড়বে। সো গ্র্যাভিটিতে গিয়ে তো আমার সেরকম কিছু জামা পছন্দই হচ্ছিল না। এটা তাও পছন্দ হয়েছিল কিন্তু খুব গরম ম্যাটেরিয়ালসটা, কিন্তু আমি গ্র্যাভিটি থেকে একটাই জামা নিয়েছিলাম, সেটা তো দেখাবো। সো মেট্রো প্লাজা তো খুবই বড় একটা স্পেস নিয়ে আর কি মলটা, আর এখানে অনেক দোকান, অনেক ভ্যারাইটিস। তোমরা যাদের টাইম আছে প্লিজ ঘুরে ঘুরে দেখো, অনেক কালেকশন পাবে, অনেক ভ্যারাইটিস পাবে এখানে। মেন্স, ওমেন, কিডস, ইচ অ্যান্ড এভরিথিং, ব্যাগের, শুজের, সব কিছুর দোকান। আমি যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে পুরো একটা গোটা কেন 3-4 দিন লেগে যাবে আমার পুরো দোকানে সব কিছু দেখাতে। তাও মাঝে মাঝে আমি টুকটাক করে দেখাচ্ছিলাম। এখানে গ্র্যাভিটি থেকে তারপরে তো মা, বাবা, ডোনা সবাই মার্কেটিং করেছিল। হ্যাঁ ভালো। শাইন করছে কালারটা। বলেছিলাম সো আমাদের এখন শপিং হয়ে গেছে গ্র্যাভিটি থেকে। এই যে লটস অফ, আমার বেশি হয়নি, আমার একটাই হয়েছে, আর ডোনার আর মার হয়েছে বেশি, ডোনারটা বেশি করে। সো দেখা যাক আর কি কি কেনা হয়। চলো লেটস গো। এখন ঠাকুরের সব জিনিসপত্র দেখা হচ্ছে। সো চলো দেখি কত কি করা যায়। অলরেডি 5টা বেজে গেছে। কালারটা মানে আমি বলছি পুরো কন্টিনিউ গণেশ ঠাকুরের জন্য এরকম একটা নিতে হবে। এটা পুরো করতে হবে। এটাই মাপটা ঠিক আছে একদম। দেখুন না জন্য বানিয়েছি আমি এটা। একটা কথা বলবো, বলো বলো। এই সুতো আছে তো, আরো বড়, আরো বড়। এইটা লোকানোর জন্য এই আরে লোকরা সাদা তো। সো আমরা তো এখানে লক্ষ্মী ঠাকুরের জন্য অনেক রকম ঘাগরা দেখছিলাম, কোনটা কেনা যায় কোনটা কেনা যায় না, কারণ দুর্গাপুজোর পরেই তো লক্ষ্মী পুজো, মাঝে তো আর আসা যাবে না। ফাইনালি আমরা এই হোয়াইট লেহেঙ্গাটা বা ঘাগরাটা চুজ করলাম উইথ চুন্নি। এটা খুব প্রিটি ছিল, আর তার সাথে একটা হারও নিয়েছিলাম, এই যে গ্রিন কালারের এই হারটা খুবই সুন্দর ছিল। আর এখানে লোকটা দেখাচ্ছিল যে বাইরের দরজার সামনে এগুলো সাজানো হয়। তারপরে ওখান থেকে অনেক কিছু ঠাকুরের টুকটাক নিয়েছি, সেটা নয় পরে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তারপরে গ্র্যাভিটির পর তো চলে গেছিলাম আমরা ড্রেস করে, আর ওখান থেকে তো অনেক রকমের আমি টপস ট্রায়াল দিয়ে দেখছিলাম, ইভেন ড্রেসও ট্রায়াল দিয়েছি। সো সেগুলো তো আমি পুজোর জন্য নিয়েছি, তাই রিভিল করতে চাইছি না, একবারে পুজোতে একদম স্টাইলিং করে দেখাবো। প্লাস ডোনাও এখান থেকে নিয়েছিল।
সো আমার ড্রেস আর টপের মধ্যে একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু খুব একটা গ্লিটার টাইপের কিছু নিই না, আমি খুব ম্যাট সাধারণ টাইপের, বেশি সিম্পলটা বেশি ভালো লাগে। আর এদিকে আমার বোন একদম অপোজিট, ওর সব কিছুতে গ্লিটার চাই, ওর সব কিছুতে চিকচিকি একটু ওভার, যাই হোক। আর এটা হচ্ছে তার প্রথম নমুনা, দেখিয়ে দিলাম যে তার কোনো দিন ম্যাট কিছু পছন্দ না। বাই দ্য ওয়ে এটা আই গেস না, এটাও নেয়নি, অন্য একটা ড্রেস নিয়েছিল, ওটাও গ্লিটারই ছিল, দেখতে পারবে পরে। আর এখানে তো কন্টিনিউ গান চলে যাচ্ছে, গান বাজনা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খুব ইরিটেটও হয়ে যাচ্ছিলো, কারণ এত জোরে জোরে গান বাজছিলো, এত জোরে জোরে গান হচ্ছিলো, মানে স্পিকারটা মনে হচ্ছিলো গানের মধ্যে বাজছে। সো এখান থেকে তো মোটামুটি অনেকটাই শপিং করে নিয়েছিলাম, এখান থেকে আমি মোটামুটি 5-6টা জামা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আই গেস 2-3টে ড্রেস হবে ওখানে। সো এইটা তো পুরো দোকানে, এই ফ্লোরটার পুরো দোকান। আমি গিনে দিচ্ছি না, আমি সেই জন্য কাউন্টিং করে দিচ্ছি। এই মহিলাটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, দেখ দেখ যখন বলবো তাকাও তাকাও তখন তাকাবে না। আরে কাউন্টিং আমার হয়ে গেছে, এতক্ষণ 10 মিনিট ধরে বলছি তাকানোর জন্য, 10 মিনিট পর তাকিয়েছে গাইস। এই যে আমাদের শপিং, এটা ঠাকুরের এগুলো চলো ব্যাগ দেখবো। আমার তো আছে। তো ব্যাগ কেনার পর তো ভেবেছিলাম শপিং কমপ্লিট, বাট এই দোকানে এসে কালেকশন আরও ভালো লাগছিলো, তো ওখান থেকেও শপিং করে নিয়েছিলাম। তারপরেও মা একটা চুড়িদারের দোকানে গেছিলো, ওখান থেকে চুড়িদার নিয়েছিল। মোটামুটি আমাদের সারাদিনে প্রচুর শপিং হয়ে গেছিলো, কিন্তু রাত হয়ে গেছিলো বলে আর জুতোর দোকানে যাওয়া হয়নি, জুতোর কালেকশনও দেখা হয়নি। আর এখানে চলছিল, নিচে চলছিল হচ্ছে লটারির একটা মানে সব দোকান থেকে কুপন দিচ্ছে মার্কেটিং করলে, আর সিলভার সামথিং কিছু আসছে ওই লাকি ড্রয়ে, ইভেন পাচ্ছেও আমি দেখছিলাম। আর আমি তো খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি রাত্রেবেলা এখানে নিচে দাঁড়িয়ে খেতে খেতে আমি এনজয় করছিলাম এইসবগুলো, আর কে কী প্রাইস পাচ্ছে সেটাই দেখছিলাম। আমাদেরও কুপন দিয়েওছি, এবার জানি না কি হবে না হবে। তো এখন 9:30 মতো বাজে, আর এখন মনে হয় মেট্রো প্লাজা থেকে বেরোবো। মোটামুটি সব দোকানই বন্ধ হয়ে গেছে, আর এত দেরি হয়ে গেল সব শপিং করতে করতে, যেহেতু অত বেলা করে বেরিয়েছিলাম। সো এখন একটু খেয়ে নেবো, মানে ডিনারটা করে নেবো বাইরে, কারণ সকাল থেকে সেভাবে ঠিকঠাক করে খাওয়া হয়নি। তো দেখা যাক কোথায় খেতে যাই। আর আমার ফোনের অলমোস্ট চার্জ শেষ, আর পাওয়ার ব্যাঙ্কেও দেখি চার্জ নেই, জানি না কতটা কি ব্লগ আর করতে পারবো। তো দেখতে থাকো ব্লগটা। সো এখানে রাত হয়ে গেছিলো, তাই জন্য সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে এখানে কিন্তু জুয়েলারি কালেকশনও খুবই সুন্দর, কুন্দন সেট থেকে শুরু করে এডি সব কিছু পাওয়া যায়। এবারে মেট্রো প্লাজার কালেকশন সত্যি বলতে আমার অতটাও ভালো লাগেনি, আগের বছরেরটা বেশি ভালো ছিল। মেবি আমরা একটু দেরি করে গেছিলাম, তাই জন্য হয়তো কালেকশন বেরিয়ে গেছে সব, আরও মেবি পরে আসবে, দিওয়ালির দিকে বেশি করে আসবে। বাট যাই হোক, আমার মোটামুটি মন পছন্দের হয়েছে সব শপিংগুলো। সো তোমাদের কতগুলো জামা হয়েছে চাইলে আমার কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও, আমার ভালো লাগবে। আর এই তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো, রাত্রে ডিনারটাও করতে হবে, আর অনেক রাত হয়ে গেছিলো। সো প্রথমে তো ডিসাইডই করতে পারছিলাম না কোথায় খাবো, কোথায় কি করব। বাট লাস্টে আমি ট্রিঙ্কাসে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে, সো ওখানেই ডিসাইড করা হলো যে ওখানেই ট্রিঙ্কাসেই যাব।
ফ্রাইড রাইস। সো আমরা তো চলে গেছিলাম ট্রিঙ্কাসে, আর ওখানে একটা কোজি অ্যাটমসফিয়ার ছিল, লাইভ মিউজিক ছিল। আর ওখানে আমি যতদূর শুনেছি স্যাটারডে সানডে লাইভ মিউজিক হয়। আর আমি ট্রিঙ্কাসে কী কী খেয়েছিলাম সেটার একটা আমি শর্টস ভিডিও করব, সো ওখানেই দেখিয়ে দেবো কী কী খাওয়া দাওয়া করেছিলাম সেদিনকে। আমরা request for a song by Brand. Since you know that this one we like to do another with you. থ্যাংকস ফর ওয়াচিং। আর ব্লগটা এত দূর যারা দেখছো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আমাকে গ্রো করতে একটু হেল্প করো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই। আমাদের দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।